আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা মূলত কি করব? এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে আজকে কোটেক্স মার্কেট এনালাইজ করব। কিভাবে হচ্ছে আমরা ট্রেড প্লেসআউট করতে পারি, কিভাবে হচ্ছে আমাদের সাইকোলজি ঠিক রাখতে পারি। আমরা ইস এন্ড এভরিথিং দেখব এবং লাইভে হচ্ছে কি কি সাইকোলজি এখানে আমাদের অ্যাপ্লাই হইতেছে আমরা সবকিছু হচ্ছে এখানে দেখব। আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। ঠিক আছে? তো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিডিও শুরু করে দিই। তো এখন হচ্ছে আমি আছি কোটেক্সে। এখানে হচ্ছে মার্কেটটা হচ্ছে ইউএসডি বিডিটি। ইউএসডি বিডিটি মার্কেটটা আপাতত যদি আমি একটু এনালাইজ করি যে কি অবস্থা, তাহলে আমি প্রথমে এখানে 5 মিনিটে একটু যাব। 5 মিনিটে যে মার্কেটে যেটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মার্কেট এখানে একটা রেঞ্জ করতেছে। আমি যদি একটু ড্র করি, ড্র করবো কিভাবে, একটা রে নিব। রে নিয়ে হচ্ছে এখান থেকে আমি কি করলাম, ড্র করব। রের কালারটা হচ্ছে আমি ইয়েলো করব, এটা হচ্ছে বোঝার জন্য। ঠিক আছে, তোমরা যেন বুঝতে পারো সেটার জন্য আমি কি করব, ইয়েলো করে নিলাম। তো আমি হচ্ছে এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো প্রথমে আমাদের এখানে আমার একটা দেখার বিষয় আছে যে এইখান থেকে আমাদের ব্যাক টু ব্যাক সেলার নামছে, এইখান থেকে আমাদের ব্যাক টু ব্যাক সেলার নামছে এবং দুইটা হচ্ছে আড়াআড়ি ভাবে আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রেন্ড হিসেবে কি করবে, কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড হিসেবে কাজ করবে। কিছুটা হচ্ছে এইভাবে। আচ্ছা, আমি একটু এইভাবে দেই। এই উইকস থেকে আমাদের হচ্ছে এই উইকস, যেহেতু আমরা 1 মিনিট ক্যান্ডেলের ট্রেড নেব। আচ্ছা, এই উইকস থেকে এই উইকস দিলে তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি মার্কেটের যেটা শিওর শর্ট ক্যান্ডেল আমরা সেটাই পাবো। ঠিক আছে? তো এখানে দিলাম এবং এখানে হচ্ছে একটা আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে যে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এই রেটাই হচ্ছে আমি কপি করব। এই রেটা কপি করে আমি হচ্ছে অ্যাগেন এইখানে দিব। তো এইখান থেকে আরেকটা যে ইয়াটা আছে, বায়ারটা উঠছে সেটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় বায়ারটা যেটা উঠছে সেটা হচ্ছে একটু 19-20 হচ্ছে। এটা একটু কনসিডার করে নিবা। জাস্ট আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই পর্যন্ত। ঠিক আছে? এবং এইখানে একটা হচ্ছে আমরা যদি বাদ দাও, অত ডিপে আমরা না যাই, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা হোক। আমরা হচ্ছে ডিরেক্ট ১ মিনিটে হচ্ছে সুইচ করলাম। ১ মিনিটে সুইচ করার পর আমরা অ্যাপ্রক্সিমেটলি কিছুটা এরকম একটা সিনারি দেখতেছি যে মার্কেট হচ্ছে এইভাবে রেঞ্জ করতেছে। দেখো, এটা হচ্ছে অনেক সুন্দরভাবে কি করছে, ওয়ার্ক করছে। ঠিক আছে? তো আই হোপ এই বিষয়গুলো বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা মার্কেটের কাহিনী দেখব। যে মার্কেট তো মূলত আমাদের ডাউন ট্রেন্ডেই আছে। বাট ১ মিনিটে যে সিচুয়েশনটা এখানে ক্রিয়েট করতেছে, মার্কেট এখন হচ্ছে একটা কি আছে, একটা সাপোর্ট লেভেল নিচে একটা মেক করতেছে। সাপোর্ট লেভেল কোনটা, আমাদের 1 মিনিট ক্যান্ডেলে যদি আমরা একটু দেখি যে 1 মিনিট ক্যান্ডেলে হচ্ছে আমরা এটা কি করব, সবুজ কালার করে দিলাম বা সবুজ কালার করে দিয়ে লাইট কালার করে দিয়ে এটা একটু বাড়ায় দিলাম, মোটা করে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা কি আছে, একটা সাপোর্ট পয়েন্ট আছে। কোন জায়গায় সাপোর্ট পয়েন্টটা আমাদের? এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমাদের কি আছে, সাপোর্ট লেভেল আছে। তো আমরা সাপোর্ট লেভেলটা এখান থেকে যদি দেখি, তো মার্কেট কি করতেছে, মার্কেট উপরে ওঠার ট্রাই করতেছে। বাট সিনারি হচ্ছে আরেকটা, যে মার্কেটের এই জায়গা থেকে কি আসতেছে, আমাদের বারবার সেলার আসতেছে। ঠিক আছে? এই জায়গা থেকে কি আসতেছে, আমাদের সেলার আসতেছে। মানে এই যে আমাদের যে 400 রাউন্ড নাম্বারটা আছে, আমি কোন রাউন্ড নাম্বারের কথা বলতেছি, এই যে 400 যে রাউন্ড নাম্বারটা আছে, এই রাউন্ড নাম্বার থেকে আমাদের কি আসতেছে, বারবার সেলার আসতেছে। 400 রাউন্ড নাম্বার কোনটা? এইটা। ঠিক আছে? তো দেখো, এই জায়গা থেকে বায়ার গেছে, একটা সেলার দিছে, নেক্সট ক্যান্ডেল সেলার। একটা সেলার ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করছে, নেক্সট ক্যান্ডেল সেলার। একটা সেলার দিয়ে ব্রেকডাউন করছে, নেক্সট ক্যান্ডেল সেলার। একটা সেলার দিয়ে ব্রেকডাউন করছে, নেক্সট ক্যান্ডেল সেলার। তো আমরা হচ্ছে এখানে ওয়েট করব। একটা যদি এখান থেকে আমাদের সেলার ক্যান্ডেল দিয়ে এই নিচে ব্রেকডাউন করে, তাহলে হচ্ছে আমরা কি করব, নেক্সট ক্যান্ডেল এখান থেকে গো ফর ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করবো। আর যদি হচ্ছে আমাদের এই লেভেলটা, যেটা হচ্ছে আমরা এইখানে ড্র করছি, এই লেভেলটা যদি টাচ করে মার্কেট, যদি টাচ করে, হ্যাঁ, যদি টাচ করে, দেন আমরা কি করবো, এখান থেকে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। আমরা ডিরেক্ট রিভার্সাল তখনই যাব যখন হচ্ছে আমাদের কনফার্মেশন থাকবে যে মার্কেটটা ডাউন আসবে কিনা। আসলে এটা ওটিসি মার্কেট, যেকোনো কিছুই হইতে পারে। তো আমরা হচ্ছে অলওয়েজ সাইকোলজি বেস ট্রেড করব। তো দেখো, মার্কেট হচ্ছে আপাততর জন্য এখানে যে সেশনটা, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন মেক করছে, ডাব্লিউ প্যাটার্ন মেক করে মার্কেট একটা ভি কমপ্লিট করে এসে এইখানে হচ্ছে রিজেকশন খাচ্ছে। তো এখন আমরা দেখি যে মার্কেট কি হয়। আমাদের যেটা লেভেল আছে সেটা হচ্ছে তো এই জায়গায়, তাই না? আমাদের যেটা লেভেল আছে সেটা হচ্ছে এই জায়গায়। তো আমরা হচ্ছে অলওয়েজ কি করব, লেভেল টু লেভেল ট্রেড করব। আমরা যারা হচ্ছে বিগিনার আছি, আমরা যারা একদম নতুন, তারা কিছু বুঝি না, তারা কি করব, আমি যদি ক্লাস নিছিলাম না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমি চাইলে কিন্তু এখানে ট্রেড করতে পারতাম। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই বিষয়গুলোই হচ্ছে আমরা কি করব, আপাততর জন্য প্র্যাকটিস করব। কোন লেভেল থেকে মার্কেটে কি উঠতেছে, কোন লেভেল থেকে মার্কেটে কে উঠতেছে, হ্যাঁ, সেলার উঠতেছে না বায়ার উঠতেছে, ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছুই হচ্ছে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তো যারা হচ্ছে ওই ভিডিও দেখো নাই, তারা অবশ্যই দেখে আসবা। তো দেখো, এইখানে হচ্ছে আমরা ট্রেড, আচ্ছা আমরা আরেকটা মার্কেট আইডেন্টিফাই করি। এই মার্কেটটা এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে কি করবো, আমরা আরেকটা মার্কেট আইডেন্টিফাই করবো। ইউএসডি। আচ্ছা, আমি একটা ভালো মার্কেট খুঁজি। আচ্ছা, এই ইউডি ক্যাট, দেখি ইউডি ক্যাটের কি অবস্থা, মার্কেট অনেক বাজে।
ইউএসডি বিআরএল, আচ্ছা ইউএসডি বিআরএল মূলত হচ্ছে এখানে আমাদের কি আছে, একটা ট্রেন্ডে আছে। আমি যদি একটু 5 মিনিট ক্যান্ডেলে দেখি, 5 মিনিটেও মেবি হচ্ছে ফুল ডাউন ট্রেন্ডেই থাকবে। আচ্ছা, ডাউন ট্রেন্ডে থাকার পর মার্কেটে এখানে একটা মেজর একটা লেভেল আছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায়, মানে মার্কেটকে আরেকটু নিচে আসতে হবে। আহ যদি হচ্ছে আমাদের এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা রাউন্ড নাম্বার আছে যেটা হচ্ছে ভালো ওয়ার্ক করতেছে, এখানে মার্কেট আপাতত একটা রেঞ্জে আছে। তো যারা হচ্ছে নতুন তাদের জন্য সবসময় আমাদের একটা উপদেশ থাকবে যে তোমরা কখনো হচ্ছে রেঞ্জিং মার্কেটে কি করবা না, ট্রেড করবা না, ঠিক আছে? কখনো কি করবা না, রেঞ্জিং মার্কেটে ট্রেড করবা না। তোমরা অলওয়েজ একটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন করবা, ওই ট্রেন্ড অনুযায়ী তোমরা কি করবা, ট্রেড করবা। ওই ট্রেন্ড অনুযায়ী তোমরা আপ ডিরেকশন, ডাউন ডিরেকশন, ইজ এন্ড এভরিথিং, মানে সব কিছুই হচ্ছে ওই ট্রেন্ড অনুযায়ী তোমরা করবা, ঠিক আছে? তো আই হোপ এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে সেটা দেখো, এখানে আমাদের একটা কি করছে, ডার্ক ক্লাউড কভার তৈরি করছে। তো যারা জানো যে ডার্ক ক্লাউড কভার কি, দেখো এখানে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল এবং এখানে হচ্ছে একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের 50% কে ব্রেকআউট করছে, গ্রিন ক্যান্ডেল ব্রেকডাউন করে দিছে, তার মানে এটা একটা ডার্ক ক্লাউড কভার। এবং ডার্ক ক্লাউড কভার তো মেক করছে, ঠিক আছে, বাট পরে ক্যান্ডেল কি করছে, পরে ক্যান্ডেল অ্যাগেন ইনগালফিং বানাই দিছে। যেহেতু আমাদের এখানে কোনো উপরে লেভেল নাই, তাই আমরা ডার্ক ক্লাউড কভারের সাথে ডিরেক্ট হচ্ছে আমরা কি করতে পারলাম না, কন্টিনিউ করতে পারলাম না। যার কারণে হচ্ছে আমরা কি আমি বলছিলাম না যে দেখো পরবর্তীকে মার্কেট উপরে যাইতেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ক্যান্ডেলও ওয়েট করবো, আমরা এই ক্যান্ডেলও ওয়েট করবো এই লেভেলের জন্য। আমি সিম্পলি হচ্ছে তোমাদেরকে দেখাই যে ট্রেড কিভাবে করতে হয়, নতুন অবস্থায় আমরা কিভাবে ট্রেড করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন দেখতেছি যে মার্কেট হচ্ছে এখানে আমাদের একটা রাউন্ড নাম্বার আছে। রাউন্ড নাম্বার মূলত কি, রাউন্ড নাম্বার হচ্ছে আমাদের মার্কেটের ইনবিল্ড একটা লেভেল, ঠিক আছে? এই যে 400 বা 400 কই, এই যে লাস্টে ডাবল জিরো মানে রাউন্ড নাম্বারটা স্ট্রং, লাস্টে ডাবল জিরো মানে রাউন্ড নাম্বারটা স্ট্রং, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। রাউন্ড নাম্বার হচ্ছে মার্কেট একটা ইনবিল্ড আমাদের লেভেল, যেখানে হচ্ছে মার্কেট অনেক ভালো ওয়ার্ক করে, বাট সেক্ষেত্রে হচ্ছে কিছু আমাদের কি লাগে, কনফার্মেশন লাগে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কি লাগে, কনফার্মেশন লাগে। আচ্ছা, সবাই একটু ওয়েট করো। দেখো এইখান থেকে হচ্ছে আমি টুওয়ার্ড আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস আউট করে দেবো, টুওয়ার্ড এর জন্য আমি ট্রেড প্লেস আউট করে দিছি। এখন দেখো এইখানে যে আমাদের সিনারিটা ক্রিয়েট করতেছে, এটা হইতে পারে, এখানে দুইটা জিনিস হইতে পারে। দেখো এই লেভেল পর্যন্ত এই ক্যান্ডেলটা আসতে পারে, ঠিক আছে? এই লেভেল পর্যন্ত এই ক্যান্ডেলটা আসতে পারে। যদিও আমি সেফটি মার্জিনের ট্রেডটা আমাদের প্লেস করে দিছি, তো আমি হচ্ছে দেখি যে মার্কেটটা কি করে। যদি এই লেভেল পর্যন্ত আসে, নেক্সট ক্যান্ডেল ডেফিনেটলি মার্কেট আপে যাবে। যদি এই ক্যান্ডেল না যায়, ঠিক আছে, এই ক্যান্ডেল যদি না যায়, তাহলে নেক্সট ক্যান্ডেল মার্কেটে ডেফিনেটলি আপ যাইতে হবে, এটা আমি এখনই বলতেছি, ঠিক আছে? আর যদি আমাদের সেফটি মার্জিনের ট্রেড উইন হয় তাহলে তো ভালো কথা, আমাদের উইন হলে সমস্যা নেই। ওকে, তো মার্কেট কি করতেছে, মার্কেট আমাদের পাম্প করছে এই পর্যন্ত। আচ্ছা, এই ট্রেডটা শেষ হলে আমার প্রেডিকশন অনুযায়ী যদি ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে আমি সবকিছু তোমাদেরকে বলবো যে ট্রেড নেওয়ার পেছনে যেটা রিজন আছে, সেই রিজনটা আমার কি, যতক্ষণ না পর্যন্ত আমাদের উপরের লেভেলে টাচ করবে না মার্কেট, ততক্ষণ পর্যন্ত আমি কি করবো, ট্রেড নিব না। আচ্ছা, আচ্ছা, আমাদের ট্রেড কি হয়ে গেছে, এটা উইন হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাই যে মার্কেটে এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি। তোমরা বলতে পারো যে ভাই রেড গ্রিন প্যাটার্ন থেকে করছেন। আরে ভাই, রেড গ্রিন প্যাটার্ন কি, যেইখানে যাবো ওইখানে তুমি প্যাটার্ন খুঁজে পাবো। রেড গ্রিন ডাজেন্ট ম্যাটার, তুমি মার্কেটে কতটুকু হচ্ছে কনফার্মেশন দেখতেছো, তুমি মার্কেটের মুভমেন্ট দেখতেছো, তুমি মার্কেট বুঝতেছো, হুম, সেটাই হচ্ছে ডিপেন্ড করে। দেখো মার্কেট অলরেডি উপরে গেছে, আমি কি 5 মিনিটে যে লেভেল ড্র আউট করছি, দেখো কতটা সেলারের চাপ এখানে, ঠিক আছে? দেখো কতটা সেলারের চাপ। আচ্ছা, এই ক্যান্ডেলে আমার যেটা ট্রেড করার যেটা মেইন রিজন ছিল, আমি একটু তোমাদেরকে দেখাই যে আমি এই ক্যান্ডেল মিস করছি, এই ক্যান্ডেল আপে গেছে, ঠিক আছে? বাট এই ক্যান্ডেলে যে সিচুয়েশনটা হয়েছে, আমি কিন্তু এই ক্যান্ডেলটা কি করছি, অ্যাবজর্ব করছি যে এই ক্যান্ডেলটা মার্কেট কি করছে, ফুললি একটা আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট দিছে। এবং পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা তোমরা কি দেখছো যে নিচে আসছিল, একদম উপরে যেতে ধরছিল, লাস্ট সেকেন্ডে এসে কি হয়ে গেছে, সেলার হয়ে গেছে। তার মানে কি, সেলারের এই যে লেভেলটা আছে, এই লেভেলে এতটা শক্তি নাই, এই পজিশনে মার্কেটে এতটা সেলারের শক্তি নাই, যার কারণে হচ্ছে এইটা হচ্ছে ছোট কালার ক্যান্ডেল মেক করছে। অনেক সময় ওডিসি যেটা স্ট্র্যাটেজি কাজ করে সেটা হইতেছে যে যে দেখো এইখানে হচ্ছে কি হয়, আমাদের একটা লেভেল আছে, সো লেভেল না, এখানে একটা ক্যান্ডেল আছে, তো এইখানে একটা ছোট ক্যান্ডেল হইলো, পরবর্তী ক্যান্ডেলটা কি হয়, এইখানে নেমে আসে। এক্ষেত্রে 50% লেভেল ক্লোজ না ক্লোজ ডাজেন্ট ম্যাটার। তো যেহেতু এই লেভেলটা এখানে টাচ অলরেডি করে ফেলছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটা, তাই আমরা কি কি হয়ে গেছে, ক্যান্ডেল উপরে চলে গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে রিজন। পাশাপাশি এইখানে যেটা আমাদের ইনগালফিং আছে, এখানে কিন্তু ইনগালফিং, ঠিক আছে? ইনগালফিং এর রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্ট অবশ্যই করবে, হ্যাঁ, রিট্রেসমেন্ট অবশ্যই করবে, কারণ রিট্রেসমেন্ট যখনই করবে তখন হচ্ছে মার্কেটটা কি আপে যাবে। আপে কেন যাবে, কারণ উপরে আমাদের লেভেল আছে, এই জায়গা থেকে আমাদের কে নামবে, সেলার নামবে। তো আশা করি এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, এখন যেটা মূল বিষয় সেটা হইতেছে যে
এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এখানে আমাদের একটা আউটসাইড বার মেক করছে। আউটসাইড বার মেক করে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গা থেকে আমাদের রিট্রেসমেন্টে এখন পর্যন্ত মার্কেট আটকায় আছে। রিট্রেসমেন্টে আমাদের এখন পর্যন্ত মার্কেট আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি আরেকটু দেখি যে আমরা একটা কি নেব? আমরা একটা হচ্ছে আরেকটা রে নিলাম। ঠিক আছে? আরেকটা রে নিয়ে এখান থেকে হচ্ছে আমরা এটাকে হুম, হুম। ওকে, তো আমরা হচ্ছে এই সেলার থেকে মার্কেটের আচ্ছা সরি এই সেলার না আমাদের হচ্ছে এই টপ হাই এবং এইখানকার টপ হাই এই ২ টা হচ্ছে কি করতে হবে? ডট করে দিব। আচ্ছা এখানে ওয়ার্ক করছে। আচ্ছা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে আমরা বাদ দিলাম। এখন হচ্ছে আমরা এই ক্যান্ডেল এখানে সিচুয়েশনটা যেটা হইতেছে সেটা হচ্ছে আমরা একটু দেখব ভালোভাবে। তো দেখো বেসিক্যালি আমি তোমাদেরকে দেখাই দেই। এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল। এই কি লেভেল থেকে হচ্ছে একটা আউটসাইড বারের কি লেভেল। এই কি লেভেল থেকে এই ক্যান্ডেল হচ্ছে একটা রিট্রেসমেন্ট করছে এবং এই ক্যান্ডেল দিছে টুয়ার্ড ডাউন ডিরেকশন এর কনফার্মেশন। বাট কনফার্মেশন যে দিছে ক্যান্ডেলের মধ্যে কিন্তু এতটা পাওয়ার নাই। এখান থেকে ট্রেড নিলে নেয়া যায় টুয়ার্ড ডাউন ডিরেকশন এর জন্য। আচ্ছা আমরা দেখি যে মার্কেট হচ্ছে কি করে। আচ্ছা যেহেতু ওভারল্যাপ করছে মার্কেট একটু উপরে আসলে আমি এখান থেকে হচ্ছে আ $5 একটা ট্রেড নিবো। ঠিক আছে? যদি আরেকটু উপরে আসে আচ্ছা 50% এর উপরে যায় অবশ্য ট্রেডটা নেওয়া দরকার ছিল। আচ্ছা ডাজন্ট ম্যাটার আমরা ট্রেডটা মিস করছি। যাই হোক। তো ট্রেডটা মিস করছি। আমরা ক্যান্ডেলটা লাস্ট পর্যন্ত দেখব। এটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেলই আশা করি যে রেড কালার ক্যান্ডেলই হবে। কারণ এখানে একটা বিষয় আছে যা আমি তোমাদেরকে দেখাই। যে দেখো এইখানে কিন্তু আমাদের যেটা গ্রিন কালার ক্যান্ডেল আছে এটা কিন্তু রিট্রেসমেন্ট হিসেবে কাজ করে নাই। রিট্রেসমেন্ট করছে কে? এই যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে? রিট্রেসমেন্ট করছে কে? এই ক্যান্ডেলটা কিন্তু রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্ট করার পর এই ক্যান্ডেলটা কি করেছে? গ্যাপ দিছে, মানে জাম্প দিছে, ঠিক আছে? কিন্তু এই যে রেড কালার ক্যান্ডেলটা যে আছে, এই রেড কালার ক্যান্ডেলটা কি করতে পারে নাই? এই গ্রিন কালার ক্যান্ডেলের উইককে কি করতে পারে নাই? ব্রেকডাউন করে নিচে আসতে পারে নাই। দ্যাটস হাউ হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে আমি কি করলাম না, এখান থেকে ট্রেড নিলাম না এবং হচ্ছে সেফটি মার্জিনে আমি কি করতাম? এখানে 50% এর উপরে গেলে আমি এখান থেকে সেফটি মার্জিনের জন্য ট্রেড নিতাম। এবং দেখো ক্যান্ডেল হচ্ছে রেড ডোজই হইছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইরকম, তুমি যখনই হচ্ছে মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে পারবা, যখনই বুঝতে পারবা, তখন হচ্ছে বাইনারি আমার কাছে ইজি মনে হবে। বাট যখন হচ্ছে বুঝতে পারবা না যে কেমনে কি হচ্ছে, তখন মনে হবে যে কঠিন, 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 ঠিক আছে? এই বিষয়গুলো মনে হবে। তো আসলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রপার ওয়েতে বাইনারি শিখি, আমরা যদি প্রপার ওয়েতে বাইনারি জানি, বাইনারি বুঝি, তোমাদের কাছে বাইনারি ট্রেডিং এতটাই ইজি মনে হবে যে না এখান থেকেই হচ্ছে আমি প্রফিট করব, এখান থেকেই আমার প্রফিট সম্ভব। ঠিক আছে? বাট তোমরা কি করো জানো? তোমরা ওই যে আসো আমার ভিআইপি চ্যানেলে, আমি একটা টুর্নামেন্ট শুরু করছি $50 থেকে $5,000, $10 থেকে $10,000। তো এইভাবে ভাই লস করে থাকো। তো এইগুলা হচ্ছে করা যাবে না। এগুলা না করে রিয়াল নলেজ নাও, রিয়াল নলেজ অর্জন করো, ট্রেড করো, ওটিসি হোক, রিয়াল মার্কেট হোক, ডাজন্ট ম্যাটার, তোমার প্রফিট তুমি করবা। ঠিক আছে? তা আই হোপ তোমরা কথাগুলো বুঝতে পারছো। তো যারা আমার পাবলিক চ্যানেলে জয়েন তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে চলে আসবে আমার পাবলিক চ্যানেলে। তো আই হোপ এই বিষয়টা তোমার অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছো। তো সবাই কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে এবং নেক্সট ভিডিও তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই জানাবা।